গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার আর সকাল ওই 9টার মতো বাজছে। আর আজকের দিনটা হচ্ছে অন্য দিনের থেকে আলাদা। আলাদা এই কারণে বললাম, প্রায় 35 দিন থাকার পর আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যারা তোমরা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি শ্বশুরবাড়িতে থাকি না, মাঝে মধ্যেই আসা হয়। তো প্রায় 35 দিনের মতো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি মিলিয়েছিলাম। আজকে হচ্ছে আমার চলে যাওয়ার পালা। তো সকাল সকাল উঠেই নিজের ব্যাগটা গুছাতে শুরু করে দিলাম। এতদিন এখানে ছিলাম, ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় রেখে দিয়েছিলাম। আর এখানে যেহেতু আমার আলমারি খাট সমস্ত কিছুই থাকে, সে কারণে আমি আর বেশি জামা কাপড় নিয়ে আসি না। যা ব্যবহার করি এখান থেকেই ব্যবহার করি, আবার এখানেই রেখে যাই। সেই কারণে যাওয়ার আগে কিছু গোছগাছ থেকেই যায়। আর আজকে সকাল থেকে কিন্তু আমি আর সংসারের কোনো রকম কোনো কাজ করিনি। আজকে আমার যা আর শাশুড়ি মা দুজনে মিলেই কাজকর্ম করেছে। রান্না হচ্ছিল দেখলে, তো আমার যা ওখানে রান্না করছিল আর আমি ব্যাগটা গুছিয়ে তারপর চলে এসেছি পুঁই শাক পাড়তে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু যে কোনো সবজি গাছই খুব ভালো হয়। শুধু সবজি বলে বলবো না, যে কোনো গাছই কিন্তু খুব ভালো হয়। আর এই পুঁই শাকগুলো দেখতে পাচ্ছ এক গাদা হয়ে আছে, আর যেমন সবুজ তেমনি কিন্তু নরম ডাঁটাগুলো খেতে। আমি এখানে থাকায় 2-3 দিন রান্না করেছিলাম, তো যাওয়ার আগে ভাবলাম একটু কেটে নিয়ে যাই। পুঁই শাক সমস্ত জায়গায় পাওয়া যায়, কিন্তু বাড়ির সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তার মধ্যে এই ডাঁটাগুলো যেমন স্বাদ, বাজারে কিনতে কিন্তু এতটা ভালো পাওয়া যায় না। তো দেখো আমি কিছুটা ডাঁটা কেটে নিলাম, আর এত বড় বড় তো নেওয়া যাবে না, একটু টুকরো করে ব্যাগে ভরে নিলাম। তারপর স্নান সেরে খেতে বসেও গেছি। আর আজকে আমার যা রান্না করেছিল আলু দিয়ে ভেন্ডি চচ্চড়ি, আর করেছিল তেলাপিয়া মাছের পটল আলু দিয়ে ঝোল। আর মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো আমি স্নান সেরে খেয়ে নিচ্ছি, আর খাওয়া দাওয়ার পর রেডিও হয়ে যাচ্ছি। আর এখানে দেখো মিঠি আমার সঙ্গে সঙ্গেই আছে। ও আসলে অনেক ছোট, কিন্তু বুঝতে পারছে যে আজকে আমি আর ওর জেঠু চলে যাব, যে কারণে ও আমার সঙ্গে সঙ্গেই আছে। আর ওর যাওয়ার খুবই ইচ্ছে। তো দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর এতদিন পর চলে যেতে আমারও খারাপ লাগছে, যেহেতু এখানে আমার সবাই থাকে, আমার মা বোন দিদি সবাই। তো এখানে থাকতে আমার ভীষণই ভালো লাগে, আর ছোট থেকে এখানেই বড় হয়েছি। তো দেখো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, আর মিঠি কান্না শুরু করলো। ও আমাকে সকাল থেকে বলছে যে মা আমি তোমার সাথে যাবই যাব, কিন্তু কিছু করার নেই। ও একদমই ছোট, আমাদের সাথে গিয়ে থাকতেও পারবে না। তাছাড়া যেহেতু আগে থেকে ট্রেনের টিকিটটা কাটা ছিল, সেই কারণে আর কাউকে নিয়ে যেতেও পারলাম না। তো দেখো বাড়ির সামনে থেকেই টোটো পেয়েও গেছি, আর টোটোতে উঠে যাচ্ছি এখন স্টেশনের দিকে। এখানটা থাকতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কিভাবে যে 1 মাস কেটে গেল বুঝতেই পারলাম না, এত আনন্দের সঙ্গে দিনগুলো কাটে। আর ছোট থেকে যেহেতু এখানে বড় হয়েছি, এখানেই শ্বশুরবাড়ি, বিয়েও এখানে হয়েছে, তো এই জায়গাটায় থাকতে আমার বেশি ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, এখন দূরে গিয়ে থাকতে হচ্ছে। আর আমি চলে গেলে কিন্তু আমার মারও খুব মন খারাপ করে। তো দেখো তারপর স্টেশনে চলেও এসেছি। আর আমাদের বেথুয়াডাহরি স্টেশনটা এখন দেখতে একদমই উল্টোপাল্টা হয়ে আছে, মানে ভাঙাচোরা। তার কারণ যতগুলো স্টেশন নতুন করে ঠিক করার নামে আছে আর কি, তার মধ্যে থেকে আমাদের স্টেশনটাও আছে, আমাদের বেথুয়াডাহরি স্টেশন। তো ঠিকঠাক হলে খুবই সুন্দর হবে দেখতে, আর অনেক বড়ও হবে। তো এখন ভাঙাচোরা বলে দেখতে একটু অন্যরকম লাগছে। তো আমরা দেখো ওভারব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি, কারণ নিচে এত রোদ যে দাঁড়ানোর জায়গা ছিল না। তারপর ট্রেনে উঠেও গেছি, আর উঠে জানলার সামনে বসেও পড়েছি। টিকিট কাটা আছে বলে আরামসে উঠে জানলার সামনে বসতে পারলাম, নয়তো আমাদের এই লাইনের ট্রেন এত ভিড় হয় কি বলবো। যারা যায় বেথুয়া থেকে শিয়ালদা তারা বোঝে যে এই ট্রেনের ভিড় কাকে বলে আর কি। দাঁড়ানো মানে বসা তো দূরে থাক, দাঁড়ানোর জন্য জায়গা পাওয়া যায় না। তো দেখো ফার্স্টে উঠেই 1 বোতল জল কিনে নিলাম, যেটা ছাড়া একদমই চলবে না এই গরমে। আর এই 1 বোতল না 2-3 বোতল জল কিনতে হয়েছিল, যেহেতু বাড়ি থেকে আর জল নিয়ে আসিনি। আর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। এর কিছুটা গেলেই আমার বাপের বাড়িটা পড়বে, তো জানলা দিয়ে দেখতে বেশ ভালো লাগে। যতক্ষণ বাপের বাড়ির রাস্তাটা না ছেড়ে যায় ততক্ষণ কিন্তু তাকিয়েই থাকি। আর দেখো তারপর নৈহাটি স্টেশনে চলেও এসেছি। আর এখানে এসে হনুমানের মতো কলা খেয়ে নিলাম দুজন। তারপর দেখো এখান থেকে কিনে নিলাম একটু পনির প্যাটিস। তো বাড়ি থেকে প্রত্যেকবার খাবার নিয়েই আসি,
যেহেতু অনেকটা দূর বেথুয়াডাহুরি থেকে দুর্গাপুর, প্রায় 6 ঘন্টার রাস্তা, তো সেই কারণে খাবার নিয়ে আসি, কিন্তু আজকে আর খাবার আনা হয়নি বলে কিনেই খেতে হচ্ছে। তো দেখো তারপর আরেকটা ট্রেনে উঠেও পড়লাম, আর এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস। এটা নৈহাটি থেকে একদম দুর্গাপুর পর্যন্ত যাওয়া যাবে। বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে পৌঁছে যাচ্ছি বুঝতেই পারছি না। আর নৈহাটি ট্রেনে আমার সামনে যেই বসেছিল একজন মহিলা, ওনার সাথে গল্প করতে করতে আমি নৈহাটি পৌঁছে গেছি, বুঝতেই পারিনি এত গল্প করছিলাম। তো দেখো আর একটু পরেই আমরা নেমে যাব, আর এই যে বলতে বলতে দুর্গাপুর স্টেশনে চলেও এসেছি। এই একটা শান্তি, যখন বাড়িতে যাই বেথুয়াডাহুরি স্টেশনে নামলে একটা শান্তি ফিল করি, আর যখন এখানে ফিরি দুর্গাপুর স্টেশনে নামলে একটা শান্তি ফিল করি, এটাই হয়ে থাকে আসলে। আর আরও একটু শান্তি এই কারণেই বললাম, কারণ স্টেশন থেকে আমরা স্কুটিতে বাড়ি যাচ্ছি, আর যদি স্কুটিটা না থাকতো তাহলে যেতে হতো বাসে, যেটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তো দেখো দুর্গাপুর স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি, আর স্টেশনটা সামনে থেকে ঠিক এরকম দেখতে। এই একদম স্টেশনের সামনে থেকে দেখতে পাচ্ছ অনেক ট্যাক্সি বাস পাওয়া যায়, যেটাতে করে আমরা পৌঁছে যেতে পারবো। তো বাড়িতে চলেও এসেছি, আর বাড়ি আসার আগে একটু সবজি নিয়ে আসলাম, যেহেতু আমি 1 মাস বাড়ি ছিলাম না, আর আমার বর 3-4 দিন থেকে। আর ছেলে মানুষরা থাকলে কি খুব একটা সবজি কেনেও না, খায়ও না। তো আজকে রাতটা খাওয়ার মতো আমি একটু সবজি নিয়ে বাড়িতে আসলাম। আর বিড়ালের অবস্থা দেখলে একদম শুকিয়ে গেছে না খেয়ে। আর কড়াইটা দেখো এমনিতে লোহার কড়াই, তো মেজে একটু জল থেকে যাওয়াতে একদম মরচে পড়ে গেছে। আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ, আমরা আসার সঙ্গে সঙ্গে ও দৌড়ে আমাদের সঙ্গে ঘরে চলে এসছে। আর এসে দেখছি ঘরবাড়ির অবস্থা একেবারে খারাপ, একদম ধুলো হয়ে থাকে, তোমাদেরকে আর দেখালাম না। তো রাতটুকু থাকার মতো একটু পরিষ্কার করে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এখানে এত ধুলো দুর্গাপুরে, এটা একটা খুবই বাজে জিনিস, মানে ধুলোতে একদম একাকার হয়ে থাকে। তো বাড়িতে এসে একদমই ইচ্ছে করে না, এসেই রান্না করি। আর খিদেও পেয়ে গেছে অনেকটা সময় বলে কথা, সে কারণে আসার আগে একটু সিঙ্গারা আর মিষ্টি কিনে নিয়ে এসেছি, যে সিঙ্গারা মিষ্টিটা জল খেয়ে তারপর আবার রান্নার কাজে যাব। আর দেখো বিড়ালটা খাওয়ার জন্য কীরকম করছে, তো ওকে একটু সিঙ্গারা আমি ভেঙে দিলাম। আর একবার না, ও 3 বার খেয়েছে সিঙ্গারা, হয়তো ভালো লেগেছে খেতে। তো বিড়ালও খাচ্ছে, এদিকে আমরাও খাচ্ছি। তারপর রাত 9টার সময় চলে আসলাম ভাত রান্না করতে। আর আজকে করছি আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজা, বাস এই দিয়েই রাতটা কোনো রকমে কাটিয়ে নিলাম। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও দেখতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো।